আমি ভারতী যোশী আমার ব্লগে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকে একটু ভাবলাম নতুন কিছু ট্রাই করব। তা নিরামিষ আলুর দম বানিয়েছি, কাশ্মীরি আলুর দম বললেও বলা যায়। আপনারা প্লিজ এটা দেখবেন, ভালো লাগলে ট্রাই করবেন। আর আপনাদের সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন। প্লিজ আপনারা কমেন্টে আপনাদের নামটা একটু বলবেন, আপনার রেসিপিটা ট্রাই করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর থ্যাংক ইউ, প্লিজ সাপোর্ট করবেন প্লিজ, যাতে আমি কিছু নতুন কিছু রেসিপি ট্রাই করতে পারি। আর এমনিও আমি অনেক কিছুই শিখেছি গুগলে সার্চ করে করে, ইউটিউবে দেখে দেখে। সেগুলো যদি আমি ট্রাই করব যেদিন, সেটা আপনাদের ভিডিও অতি অবশ্যই শেয়ার করব। এখন এগুলো আমার মা আর শাশুড়ি থেকে কিছু জানা রেসিপি, যেগুলো শেয়ার করছি। থ্যাংক ইউ। আমি 600 থেকে 700-র মধ্যে আলু নিয়েছি। সেই অনুযায়ী আমি আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, টমেটো, আর একটুখানি মগজদানা, 2টো পোস্তর প্যাকেট ছোট ছোট, আর সাথে কিছুটা আপনার কাজু নিয়ে নিলাম। আলুগুলো খুব বড় নয়, খুব ছোটো নয়, মিডিয়াম সাইজ দেখুন। আর মাঝখান থেকে একটু ফাল করে নিয়েছি, যাতে মশলাগুলো ভিতরে ভালো মতো যায়। দেখে নিন। তারপরে কুকারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, 3 সিটি ফেলেছে, নামিয়ে দিয়েছি। তারপর কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলের মধ্যে এবার ওর মধ্যে একটু টমেটো, কাঁচা লঙ্কা, পোস্ত, কাজু, এগুলো একটু হালকা ফ্রাই করে নেবো। মগজদানাও সাথে দিয়ে দিলাম। সব একসাথে নিয়ে ফ্রাই করে নেবো, হালকা একটু কড়াইতে নাড়িয়ে নেবো। মিনিট নাড়িয়ে তারপর ওটা নামিয়ে দেবো। ওটা ফ্রাই করে নেবো। করার পর এবার বেটে নিলাম মিক্সারে। বেটে একটুর মধ্যে নুন দিয়ে দিলাম, মশলাটার মধ্যে নুন দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, কালার ভালো আসে। আর সাথে একটু হলুদ অ্যাড করে নিলাম। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেজপাতাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার মশলাটা ওর মধ্যে ছেড়ে দেবো। মশলাটা ছেড়ে দিলাম। এবার মশলাটা কিছুক্ষণ ভাজার জন্য রেখেছি। মশলা ভাজা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটা গন্ধও আসছে মশলা থেকে। এবার সিদ্ধ করা আলুটা কড়াইতে দিয়ে দেবো। এবার 10 মিনিটের মতো সেটাকে ভাজবো হালকা আছে। ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখুন কালারটা কি সুন্দর এসেছে, আর খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে। 5 মিনিট পর খুলে দিয়েছি। এবার গরম মশলা একটু ছিটিয়ে দেবো। ছিটিয়ে 2 মিনিট হালকা আঁচে রেখে দেবো, গ্যাসটাকে সিম করে রেখে দেবো। আমার আলুর দম রেডি। আপনারা প্লিজ এটা ট্রাই করবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। বন্ধুরা, আমি আমার এই ভিডিও এরকম প্রথম ভিডিও করছি এরকম ধরনের, আর এরকম বলছিও। আমি ঠিকমতো ভিডিও করতেও পারি না, আর ঠিকমতো কী বলবো বুঝে উঠতে পারি না। কি যদি তেমন মনে হয় যদি আমি কিছু ভুলচুল বলছি বা কোনো ভুল ভিডিও লাগছে তেমনভাবে কিছু, প্লিজ আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। কেন কি আপনাদের সাপোর্টের খুব দরকার। যদি ভুলচুল হয়ে থাকে বা কিছু, আপনারা ভুলচুলটা জানাবেন, তবে আমি ঠিক করতে পারবো।